যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI, they said they have the evidence. Sajib was a joy, laundered more than 300 million US dollars into different country over some span of time, and he says শেখ হাসিনা পরিবারের ডাকাতির প্রমাণ পাওয়া যাচ্ছে। ওনারা ডাকাত ছিলেন, ওনারা স্রেফ ডাকাতি করেছেন এই দেশে বসে। $300 বিলিয়ন দুর্নীতি করে ধরা খাচ্ছে সজীব ওয়াজেদ জয় সহ এবং শেখ হাসিনার পুরো পরিবার। তাদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানী করে আমেরিকার FBI তদন্তের মাধ্যমে তারা জানতে পেরেছে $300 বিলিয়ন তারা দুর্নীতি করেছে। এ বিষয়ে আরও কথা শুনবো, আলোচনা করেছেন তাদের কি শাস্তি হতে পারে, আমেরিকা থেকে জয়কে বের করে দেওয়া যেতে পারে কিনা এই দুর্নীতি প্রমাণিত হলে, আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো। One of the most bad news they have ever received or seen or found by anyone. This time, directly from the FBI, Federal Bureau of Investigation of the United States, means the Justice Department of the United States. Very bad news. Ladies and gentlemen, very, very bad news for Awami League, Sheikh Hasina dynasty, and Sajib Wajed Joy and Sheikh Hasina Putur, or আমি যদি বলি যে আপনার টুলিপ সিদ্দিকী, so on. This time, এটাকে কোনোভাবে আর আমি কিন্তু বারবার বলছিলাম এই কথাগুলা, যারা নিয়মিত দেখে থাকেন বারবার বলছি, দুর্নীতি করেছেন আপনি গ্লোবালি, there are some areas you will be caught eventually, and that's what exactly happened this time, ladies and gentlemen. যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI, they said they have the evidence. Sajib was a joy, laundered more than 300 million US dollars into different country over some span of time, and he says siphoned means a period of time, transfer something, particularly money, when it is illegally. That's the word they use it, and that's what exactly they use it. I mean, আপনাদেরকে বলি, excuse me. So this time, what does it mean? America চূড়ান্ত, আমি বলছিলাম আওয়ামী লীগকে বেশি বাড়াবাড়ি করবেন, যুক্তরাষ্ট্র entire country, they're watching you, and they don't like your activities. So is an India too. I mean, আপনারা যেগুলো যদি করতেন না, কারণ মনে রাখবেন এই FBI কে এটাকে প্রকাশ করা বা পাবলিশ করা বা আনসিল করা এই ইনফরমেশন গুলা, বিকজ ইটস আ সিক্রেট ডকুমেন্টস which is classified documents. So যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া FBI এগুলা কখনোই করবে না। জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতির বাহিরে means what? আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রী অফ দ্য ইউনাইটেড স্টেটস সারা, অনুমতি সারা, and eventually it is, I mean, দেখেন জ্যাক সুলিভান ফোন দিয়েছিলেন, এটার কি কোনো কানেকশন আপনারা খুঁজে পান? এটা হয়তো প্রেসিডেন্ট অথবা ইন্টারিম গভর্নমেন্টের আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি বলেছেন, বাট হি ডিডন্ট টেল দ্যাট বিকজ হি ক্যান নট, ইউ নেভার নাও। এবং এটা একটা ডেঞ্জারাস, FBI বলছে তারা মানি লন্ডারিং এর প্রমাণ পেয়েছে যে উনি এটা করেছেন। দ্যাট ইজ ব্যাড নিউজ ফর সজীব ওয়াজেদ জয়। দিস টাইম আই থিঙ্ক আর রক্ষা নেই, রক্ষা পাওয়ার কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক যে অর্গানাইজেশন যারা সাধারণত ডিফেন্স কন্ট্রাক্টের ইলিগাল ট্রানজাকশন গুলা বা কন্ট্রাক্ট গুলা তারা ওভারসি করে বা লুক আফটার করে থাকেন, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া, সাউথ আমেরিকা, all African continents. This is why this organization and they work like in-depth analysis of defense contracts of those areas. So it's bad news for Sheikh Hasina and Sajib Wajed Joy, এবং এখন আর এটা তাকে মুক্তির কোন উপায় আছে বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হচ্ছে না। এখন FBI যদি চার্জ ড্রপ করে না, আমরা চাই না তাকে, they cannot do that anymore because it's over for them. যতক্ষণ পর্যন্ত FBI বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কোম্পানির উপরে ইনভেস্টিগেশন করে এভিডেন্স নিয়ে তারা বসে থাকে, যতক্ষণ পর্যন্ত তাদের জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতি না পায়, ততক্ষণ পর্যন্ত এগুলো আনসিল করা হয় না বা এগুলাকে ডিক্লাসিফাই করা হয় না। ইটস এ ক্লাসিফাইড ডকুমেন্টস, কেউ এটা প্রকাশ করতে পারবে না। আপনারা জানেন এই ঘটনা নিয়ে কিন্তু আপনার একটা মনে আছে যে শফিক রহমান সাহেবের যে মামলাটার, যিনি এটা একজন FBI এজেন্টকে দিয়ে, যিনি মানে অন্য একটা কেস যেটা উনি মানে ক্লাসিফাইড ডকুমেন্টস বের করে দিয়েছিলেন, এটা এদেশে ফেডারেল ক্রাইম। দ্যাটস ওয়াই হি ওয়েন্ট টু প্রিজন, because you cannot do that even though the government wants to prosecute you, but unless or until the government decide to publish those documents, you cannot publish it. If you do that, it's a federal crime, and that's what he went to the jail, ladies and gentlemen. So this time, serious consequence for Sajib Wajed Joy.
আমি আপনাকে বলতে পারি, আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি আমেরিকান সিটিজেন, I'm in politics over there as well, and I watched this very closely. I know this stuff. When FBI involved, and they said we have the evidence. That's it, done and dusted, gone. এখান থেকে আপনার উত্তরণের পথ এখন it's a matter right now how they would prosecute him for this money laundering or these transactions. উনি কি বলছেন? American FBI submitted evidence of Sheikh Hasina and Sajib Wajed Joy shifting 300 million from Bangladesh to the US via Cayman Island and Hong Kong. What did they do? Let me tell you what did they do. Because Americate, you have to declare the source of the money when you bring any money into the United States. I mean, more than $10,000. If you bring more than $10,000, you have to declare that I have money and I'm bringing it to the United States. You have to provide the evidence to the border security or the authority. Hey, I have this money and this is my money. I got it from there. That's the bottom line, right? Even though when you go out of the United States. So, উনি কি করেছেন? তারা কেইমেন আইল্যান্ড, আপনারা জানেন কেইমেন আইল্যান্ড, দ্য ওনার অফ কেইমেন আইল্যান্ড ইজ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এন্ড আমাদের আনোয়ার চৌধুরী, ফর্মার ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ, আনোয়ার চৌধুরী ফ্রম বাংলাদেশ, বাবুল ফ্রম সিলেট, উনি কিন্তু হাই কমিশনার ছিলেন এই যে 111 এর সময় আমরা যারা বলি, এই উনি কিন্তু গভর্নর ছিলেন কিছুদিন আগে কেইমেন আইল্যান্ডের, মানে প্রথম বাংলাদেশি এই বিরল সম্মানের অধিকারী, যদিও তারা কল্ড হিম আউট, বাট আই ডোন্ট নো ওয়াই, বাট এবং হংকং। Why? Because এই জায়গাগুলোতে মানি আনছেন এবং they don't have to declare the source of the money. That's why প্রথমে তারা টাকাটা আনছেন এই জায়গাতে, এনে এটাকে লিগাল করেছেন, হালাল করেছেন। হালাল করার পরে এখন বলছেন this is our money, it was in Hong Kong and Cayman Island, এবং আমরা এখান থেকে আনতেছি, so absolutely fine, and they provided the evidence. Look, this come from Hong Kong, this come from Cayman Island, অর্থাৎ অফশোর ব্যাংকিং মানে হেভেন যেটাকে, ট্যাক্স হেভেন যেটাকে বলে। সুতরাং এখানে you don't have to declare the source of the money. And পৃথিবীতে যত দুর্নীতিবাজ আছে, লুটপাটকারী আছে, রাজনীতিবিদ, আমলার থেকে শুরু করে ব্যবসায়ী, সবাই কিন্তু এই জায়গাগুলোতে টাকা রাখে এবং ওই দেশগুলাকে তারা বেচে নেয়, রাইট? ওয়াই? বিকজ এখানে ডিক্লেয়ার করতে হয় না সোর্স অফ দ্য মানি। দুবাই তো এটা আছে বর্তমানে, আমি যতটুকু জানি। আপনি দেখেন এইটা থেকে করেছেন, এবং তারা কি করেছে, এবং 24th of December তারা, এবং FBI submitted evidence. Ladies and gentlemen, যারা FBI কে জানেন and আমেরিকাকে জানেন, it's not a joke. It's a disaster, bad news for Sheikh Hasina family and for entire dynasty. That's it. অতি বাড়াবাড়ির ফল কি হতে পারে? শেখ হাসিনার অতি বাড়াবাড়ি যুক্তরাষ্ট্রের সাথে তার পরিণতিটা ডেকে আনছে। আজকে আবারও ভারতে বসে, মনে রাখবেন, আমেরিকা সাপোর্ট দিস গভর্নমেন্ট, দে ডু সাপোর্ট ইউনুস গভর্নমেন্ট এন্ড বাংলাদেশি গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন ভারত এবং আওয়ামী লীগ, আপনি শান্তি থাকতে পারবেন? এই জন্য বলছিলাম যে শেখ হাসিনার পতনের মূল কারণ হলো আমার মতো একজন অ্যাডভাইজার আওয়ামী লীগে ছিল না, আমার মতো একজন মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাডভাইজার ছিল না, অথবা আওয়ামী লীগে ছিল না। আমার মতো একজন নগণ্য মানুষও যদি আওয়ামী লীগে থাকতো, শেখ হাসিনার এমন করুণ পরিণতি আজকে আমরা দেখতাম না, ক্ষমতা থেকে চলে যেতে হতো। কিন্তু পরিণতিটা এতটা কঠোর এবং ধ্বংসশীল স্তূপে আওয়ামী লীগ এবং তার পরিবার আপনার কখনো নিমজ্জিত হতো না, কারণ শুধুমাত্র কিছু অ্যাডভাইস ফলো করলে ইউ ডিক্লেয়ার ওয়ার উইথ ইউনাইটেড স্টেটস। হাউ নাইভ ইউ আর, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস কান্ট্রি হোয়াটসঅ্যাভার। আই মিন, রাশিয়া পর্যন্ত দেখেন আপনি বসে আছে, প্রেসিডেন্ট ট্রাম্প আসলেই শেষ করে দিয়ে তারা সম্পর্কটা তারা উন্নত করবে। ইরান, দ্য ডেসপারেটলি দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য ইরানিয়ান প্রেসিডেন্ট লুকিং ফর এ গুড রিলেশনশিপ দ্য ইউনাইটেড স্টেটস, বিকজ তাদের ইনফ্লেশন এবং তাদের মুদ্রার মান আপনারা দেখেছেন কয়েকদিন আগে সব বাংলাদেশি পত্রিকায়। আপনি দেখেন কিউবা, আপনি দেখেন ভেনেজুয়েলা, দে গেটিং poorer day by day because of the US sanction, and you playing with this country, you have no idea what kind of country is this. You know, একজন ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ or ওয়ারেন বাফেট সারা পৃথিবী কিনতে পারে। এই দেশের সাথে আপনি তুলনা করেন, এই দেশের সাথে খেলতে আসবেন আপনি? কিসের ভিত্তিতে খেলতে আসেন? আপনি প্রত্যেকটা জিনিসের র্যাঙ্কিং এ 1 মিলিয়ন % পিছনে আমেরিকা থেকে, এই দেশের সাথে খেলতে চান আপনি? ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং মহিলাটা কি করেছে? তার উগ্র আচরণের কারণে সে কখনোই কাউকে পাত্তা দেয় নাই। সে মনে করেছে আমি ভারত আমার সাথে আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, এবং কতটা নাইভ এবং চাইল্ডিশ পলিটিশিয়ান ছিল, যার কারণে শুধু বাংলাদেশকে বিপদে ফেলে নাই, দেশটাকে, তার আওয়ামী লীগকে, তার ডাইনেস্টিকে, তার পরিবার প্রথাকে সবকিছু ধ্বংস করে একদম তছতছ করে দিয়েছে। একজন বিকারাগ্রস্ত উগ্র মহিলার আচরণ কি হতে পারে? If you have wild tempered or toxic woman in your family as a wife, you done, you fucked. Sorry for my language. You cannot bounce back because these are the cancer of your family. So এই জন্য আমি বারবার বলছি যে if you see
someone, a serious toxic in your family as a wife, if you can, get rid of her immediately. If you do not, because you got kids, you have to keep her, try to maintain or with the consultation or counseling, something like that. Because toxic individual, man or woman, are the most cancerous individuals or human being in anywhere on this planet, ladies and gentlemen. So that's the bottom line. You see this? এবং আজকে অনেক বড় বড় বক্তব্য দিয়েছেন, আমি আমেরিকাকে ভয় পাই না, এই করি না, সেই করি না। কোথাও যেতে পারছেন? দেখেন, আপনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা বলছি, যদি আমেরিকাকে চ্যালেঞ্জ না করতেন, অন্তত পক্ষে আজকে আপনি ইংল্যান্ডে থাকতে পারতেন, আজকে আমি আমেরিকা থাকতে পারতেন, আজকে আপনি দুইটা দেশ থেকে যে কোনো একটা দেশে আপনি অন্তত পক্ষে। শেখ হাসিনা পরিবারের ডাকাতির প্রমাণ পাওয়া যাচ্ছে। ওনারা ডাকাত ছিলেন, ওনারা স্রেফ ডাকাতি করেছেন এই দেশে বসে। সম্প্রতি বিদেশি একটা মিডিয়া সোর্সে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে, সেটা নিয়ে কথা বলতে চাই। কিন্তু তার আগে একটা কথা একটু জরুরিভাবে বলা দরকার। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদ বলেন কেউ কেউ। আমি কন্টেস্ট করেছি, বিশেষ করে 2018 সালের পর থেকে এটা আপাদমস্তক একটা মাফিয়া গ্যাং, ক্রিমিনাল গ্যাং, যার কাজ হচ্ছে অর্গানাইজ ক্রাইমের মাধ্যমে এই স্টেটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা। জাস্ট ডাকাতি করেছেন ওনারা ডাকাতের বেশি কিছু ছিলেন না। এর মধ্যে শেখ হাসিনা পরিবার, তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ, এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন। তখন শেখ হাসিনাকে যখন আমরা ফ্যাসিস্ট বলি, বহুবার বলি, এতে হিটলার মুসলিনিকে অপমান করা হয়। ইয়েস, আই বিলিভ দ্যাট। আমি বহুদিন থেকে কথাটা বলছি, আমি আবারও আজকে উল্লেখ করলাম। এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার, সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার, এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয়। সাম্প্রতিক সময় যেটা হয়েছে, শেখ হাসিনা যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতা বিরোধী অপরাধ, নিশ্চিতভাবেই ফিনান্সিয়াল করাপশনের তুলনায় এগুলো অনেক বড় অপরাধ, কিন্তু ওগুলোই আমাদের অনেক বেশি মাথায় আছে। কিন্তু এই ডাকাতি, যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে, তার সময়ে যেটা বর্তমান ছিল 15 বছরের সম্ভাবনা শেষ করেছেন, নট অনলি দ্যাট, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা, শেখ ডাকাতরা। ইয়াস, শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন, এবং এই ডাকাতরা বিদেশে থাকা তাদের একজন সদস্য টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ এমপি, দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন, তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন। এই ডাকাতদেরকে নিয়ে আমাদের, এদের ডাকাতি নিয়ে আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার। যেমন এখানে যে রিপোর্ট এসছে, আমি একটু মানবজমিন থেকে পড়ছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই প্রসঙ্গে মনে পড়ল, এফবিআই শেখ হাসিনার খুব প্রিয় প্রতিষ্ঠান, কখনো কখনো সিলেক্টিভ। সেটা হচ্ছে জনাব আরাফাত রহমান কোকোর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন, অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছেন। সো তাদের পেয়ারের এফবিআই বলছে কথাগুলো। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ ল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখেন যে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। এখানে যেটা বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন জানান, হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সূত্র জানিয়েছে যে 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন এবং বেজার অধীনে অন্যান্য প্রকল্প। $7 বিলিয়ন মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $5 বিলিয়ন
আত্মসাৎ করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নাম তার পরিবারের তালিকায় রাখা হয়েছে। টিউলিপের খালা 20 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন কমিশনের অধীনে তদন্তের মুখোমুখি। এরপর আরও বিস্তারিত আছে কিভাবে সজিদ ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার বিশেষভাবে সামনে এসছে। সো তারা কিভাবে শেল কোম্পানি খুলে সেগুলো করছে। $300 মিলিয়ন কোনো টাকা না আসলে, যদিও $30 কোটি আমরা এভাবে যদি বলি, অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে 4000 কোটি টাকার মতো। কিন্তু এদের কাছে এগুলো কোনো অঙ্ক না, কারণ দুর্নীতি বিরুদ্ধে যে শ্বেতপত্র কমিটি তৈরি হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত 15 বছরে $234 বিলিয়ন শুধু পাচার হয়েছে। এটা পাচার হওয়া অর্থের কথা, লুটপাটের অঙ্ক আরও অনেক বড়। পাচার হয়েছে $234 বিলিয়ন। এই $234 বিলিয়ন পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে। তারা ডাকাত আসলে, এই কথাটা আবারও বলছি, ওই ডাকাতদের অ্যাকাউন্টে গেছে বিরাট একটা অংশ। কারণ আমরা সামনে যাদেরকে দেখেছি টাকা লুট করছেন, এস আলমকে দেখছি, আজিজ খানকে দেখছি, যাবতীয় সুবিধা যাদেরকে দিয়েছে, সালমান এফ রহমান, যতজন আছেন, অনেক আছেন, এরা তো এই সুবিধা এমনি পায়নি, তাদের ট্রেড অফ ছিল। তার একটা বিরাট হিস্সা শেখ পরিবারের ডাকাতদের কাছে গেছে, কোনো সন্দেহ নাই। আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই মানবতা বিরোধী অপরাধগুলোর তো বিচার করবই। ইভেন আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছেন, সালমান এফ রহমান সবচেয়ে লিডিং ডাকাতদের একজন, তিনি কাস্টাডিতে আছেন। অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন। কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলোর সাথে প্রমাণ করাও অনেক ক্ষেত্রে সহজ হবে। আমাদের উচিত হবে এগুলোর সুষ্ঠু তদন্ত করা। দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে। দুদক তৈরি হওয়া এতদিন সময় লাগা উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি, এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন। তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন, অসাধারণ। আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রুলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন, এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে। আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তার সাথে অনেক বেশি গভীর তদন্ত হতে হবে, এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত তাদের বিচার করতে হবে। আমরা যেন একটা বিচার করতে গিয়ে আরেকটা বিচার না করি, আমাদের একটা বিচারকে অবহেলা না করি। আমাদের একটা কথা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে স্টেটের ক্ষমতা দখল করে রাখার জন্যই শেখ হাসিনা স্টেট ভেঙেছেন, প্রত্যেকটা প্রসেস ধ্বংস করেছেন, দেশের বিচার বিভাগ ধ্বংস করেছেন, আইন বিভাগ বলে তো কিছু ছিলই না। অন্যান্য যত কমিশন আছে, সেই দুদক বলি, নির্বাচন কমিশন বলি, আরও যত কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, অন্যান্য যত রকম প্রতিষ্ঠান আছে, সব ধ্বংস করেছেন শুধু ক্ষমতাটাকে অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য। অবৈধভাবে টিকিয়ে রাখতে গেছেন নট বিকজ অফ এস্টাবলিশিং এনি ইডিওলজি, যেটা ফ্যাসিস্টরা করেন, মোদি করছেন। মোদিরও লোকজন ডাকাতি করে, কিন্তু পুরো ক্রিমিনাল গ্যাং ক্ষমতায় থেকে স্টেট পাওয়ার ব্যবহার করে ডাকাতি করার যে ব্যাপার, সেটা ফ্যাসিস্টরা করে না, সেটা মাফিয়ারা করে, ওটা পুতিন করে। শেখ হাসিনা আর পুতিন করেন। মোদি ফ্যাসিস্ট আমরা মনে করি, কিন্তু শেখ হাসিনা একটা মাফিয়া, যার তুলনা হতে পারে পুতিনের সাথে, সোজা সাপটা কথা। সুতরাং এই যে যাবতীয় লুটপাট হয়েছে, এই লুটপাটগুলো উদ্দেশ্য ছিল লুটপাট করা, স্টেটটাকে ধ্বংস করেছে এই লুটপাট করার জন্য, অকল্পনীয় রকম ধনী হওয়ার জন্য। এতে প্রত্যেকে তার মতো করে নানান হিস্সা অর্জন করে নিয়েছে। ক্ষমতায় রাখার বিনিময়ে ভারত ওটা নিয়েছে, চায়না সেটা নিয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প গছিয়ে দিয়েছে চায়না, ভারত তো নিয়েছেই। ভারতকে আর আলাদা করে কথা বলতে চাইছি না, তাকে ব্ল্যাঙ্ক চেক দেয়, সে এই দেশকে কোথায় নিয়ে গেছে, কি করেছে আমরা সবাই জানি। আর ফুলে ফেপে উঠেছেন ওরা, ধ্বংস হয়েছে আমরা কত সময় লাগবে আমাদের এটা কাটিয়ে উঠতে। অথচ আমাদের যে সবচেয়ে উন্নয়নের যে সময়, যখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যখন আমাদের ইয়াং পিপলের পার্সেন্টেজ ইজ ভেরি হাই, সেই সময় আমাদের এই উন্নয়নটা যদি ঠিকঠাক মতো হতে পারতো, এই লুটপাটের কারণে আমাদের সম্ভাবনাও পুরোটা ইউটিলাইজড হয়নি, সেটা যদি হতে পারতো, এবং সেই সম্পদ যদি আবার রাষ্ট্রের বিনিয়োগে কাজে লাগতো, জনগণের পেছনে ব্যয়িত হতো, এই রাষ্ট্র কোথায় যেত আমরা কল্পনা করতে পারি। সেখানে সেই পজিটিভ দূরে থাকুক, আমরা জিরোতেও নেই, আমরা ভীষণ রকম মাইনাসে আছি।
এই মাইনাস কাটিয়ে আমাদেরকে একদিন জিরোতে আসতে হবে, তারপর পজিটিভ হতে হবে। এই ডিজাস্টারাস সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের জন্য, এই ডাকাত শেখ পরিবারের জন্য। আমাদের কোনোভাবেই এই ডাকাত শেখ পরিবারকে ছেড়ে দেওয়া উচিত হবে না। খুব দ্রুত এগুলোর ভালো ডকুমেন্টেশন করা এবং বিচার করে প্রতিষ্ঠিত করা যে তারা আসলে ডাকাতি করেছেন। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ডাকাতি করে নিয়ে গেছেন। কি এক বিভৎস প্রতিশোধ পরায়ণতার মতো মনে হতে পারে, কিন্তু উনি এটা করেছেন। এবং কেউ কেউ বলেন যে তার বাপের তালুক মনে করেছেন শেখ হাসিনা এটাকে। না, বাপের তালুককে কেউ লুট করে না, আমি এটাকে সবসময় কন্টেস্ট করি, একেবারেই করে না। বরং তারা বাংলাদেশকে ভারতের মতো, ভারত যেমন বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে, বাংলাদেশও তাদের কাছে উপনিবেশ। উপনিবেশের ধর্ম হচ্ছে, ইভেন বাংলাদেশে কেউ যদি লুটও করে এই দেশে টাকা রাখতো, টাকা এই দেশে বিনিয়োগ করতো, সেটারও একটা ব্যাখ্যা থাকতো যে উনি লুট করেছেন কিন্তু উনি এই দেশেই আছেন। কিন্তু যিনি উপনিবেশ বানান তিনি আসলে এখানকার সম্পদ লুট করে আরেক জায়গায় নিয়ে যান। উপনিবেশের মানে কাজই হচ্ছে এটা। কেউ কোনো দেশকে কলোনাইজ করে হচ্ছে সেখানকার সম্পদ নিয়ে লুট করে তার দেশে নিয়ে যাওয়ার জন্য। শেখ পরিবার ডাকাতদের দেশ এটা না। তারা সব কিছু বাইরে ব্যবস্থা করেছেন, তাদের সন্তানরা, তাদের পরিবার সব বাইরে থাকেন, বাইরেই থেকে গেছেন এবং তারাও বাইরে এই সম্পদ নিয়ে গেছেন। সুতরাং তারা এই দেশকে উপনিবেশ বানিয়েছেন শেখ পরিবার এবং ডাকাতি করেছেন। খুব দ্রুত কথাটা রিপিটেশন হচ্ছে, কিন্তু এই ডাকাতদেরকে আমাদের ধরতে হবে যথেষ্ট ডকুমেন্ট সহ। এবং এই ডাকাত শুধু গণহত্যাকারী বলছি, গণহত্যা না, উনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। সেই মানবতা বিরোধী অপরাধকারী এবং তার সাথে কত ভয়ঙ্কর ডাকাত তিনি ছিলেন, এটাও দেশে এবং দেশের বাইরে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ পরিবারকে এভাবেই রাজনৈতিকভাবে কবর দেওয়া যাবে এই দেশে। এই কবর দিতে হবে যে ডিজাস্টার তার বাবা এবং তার। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে যদি প্রমাণিত হয়, তারা যেহেতু পেয়েছে হয়তো প্রমাণিত হবে, আর প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ধরনের ব্যবস্থা নেবে। পাশাপাশি আলোচনা করা হয়েছে কেন আসলে হাসিনাকে সারা বিশ্বের কোথাও জায়গা দেওয়া হয় না। একমাত্র আমেরিকার বিরুদ্ধে কথা বলার কারণে হাসিনার জায়গা বিশ্বের কোথাও হয় না। যদি তারা আমেরিকার বিরুদ্ধে কথা না বলতো, তাহলে হয়তো বা ইংল্যান্ড, লন্ডন বা যুক্তরাষ্ট্র কোথাও জায়গা হতো। আসলেও বাস্তবতা তাই। দেখেন, হাসিনার ইউরোপে কোথাও জায়গা হয়নি, তিনি যাওয়ার চেষ্টা করেছেন। তার মানে ভারত আমেরিকা বিরুদ্ধে যে কথাগুলো হাসিনা বলেছিল, আমেরিকা এগুলো এভাবে জবাব দেয়নি যে আমরাও বাংলাদেশকে বন্ধ করে দিব। বরং আমেরিকা এমনভাবে জবাব দিয়েছে যে জবাব হয়তোবা আমরা মনে করে জানতাম, বুঝতে পেরেছিলাম যে আমেরিকার জবাব দিবে, কিন্তু আমেরিকার জবাবটা এতটা ভয়াবহ হবে সেটা শেখ হাসিনা হয়তো বা ভাবতে পারে নাই। যাই হোক, আমরা চাই তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হোক, দুর্নীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক।